ভালো লাগে না আর। মান সম্মান সব ডুবিয়ে দিল আমাদের। ফ্যানের রেগুলেটর ঘুরিয়ে ফ্যানটা আরও বাড়িয়ে দিয়ে খাটে এসে বসলেন সুমনা দেবী। তাকিয়ে দেখলেন লম্বা সোফার দুই কোণে দাদু আর নাতি দুজনে বসে বল ছড়াছড়ি খেলছে। খেলতে খেলতেই গৌতমবাবু মুখ তুলে দেখলেন সুমনা দেবী খাটে পা ঝুলিয়ে বসে আছেন, চোখে মুখে বিরক্তি। ব্যাপারটায় মাথা না ঘামিয়ে নাতিতে মনোনিবেশ করতেই পারেন গৌতমবাবু, কিন্তু তাতে রাগের পারদ আরও বাড়তে পারে। অনিচ্ছা সত্ত্বেও জিজ্ঞেস করলেন, কি হয়েছে? চুপ করে আছেন সুমনা দেবী। মুখ দেখে বেশ বোঝা যাচ্ছে বলবে সবটাই, তবে সময় লাগবে। রাগ এমনই মজার জিনিস। সুমনা দেবীর মুখটা দেখে হাসি পেলে মুখটা ঘুরিয়ে নিলেন গৌতমবাবু। উনি জানেন আর জিজ্ঞেস করতে হবে না, সবটাই বলবে একটু পরে। আবার লাইভ করতে গেছে। কতবার বলি এইসব করিস না, লোকজন হাসে। গয়নাগাটি বানাচ্ছিস বানা, ননদ ভাই বৌদের উপহার দে, নিচে পড়, তা না বিক্রি করতে বসেছে। এক নাগারে বলেই যাচ্ছেন সুমনা দেবী। এতক্ষণে ব্যাপারটা বুঝলেন গৌতমবাবু। সাথে সাথে 4.5 বছরের নাতি তাড়াতাড়ি সোফা থেকে নেমে টেবিলে পড়ে থাকা মোবাইলটা তুলে এনে গৌতমবাবুকে বললেন, দাদুন, মা আমাকে মোবাইলে দেখাচ্ছে, খোলো খোলো। বেটা চালাক আছে, এমনি সময় ঠাম্মির সাথে মোবাইল দেখে। এখন হওয়া গরম বুঝে গৌতমবাবুর কাছে এসেছে ভেবেই হো হো করে হেসে ফেললেন গৌতমবাবু। কটমট করে তাকালেন সুমনা দেবী। বিবাহিত পুরুষদের বোধহয় প্রাণ খুলে হাসাটা দণ্ডনীয় অপরাধ। গৌতমবাবু খুব একটা পছন্দ নয় সুমেধা এইসব লাইভ টাইপ করুক। কি দরকার, ঘর সংসার ছেলে নিয়ে দিব্যি তো চলছে। আবার মাঝে মাঝে পার্লার শপিং এইসবও করছে, ভালোই তো। কি দরকার এইসব উটকো ঝামেলার? ও দাদুন চালাও, মামামকে দেখি। নাছরবান্দা টয়। সুমনা দেবী চিৎকার করে বলেন, যা ওপরে গিয়ে মাকে দেখে আয়, মোবাইলে দেখার কি আছে? পরিবেশ হালকা করার জন্য গৌতমবাবু তাড়াতাড়ি মোবাইলে ছোটা ভীম চালিয়ে দিলেন। একমাত্র এটাই টয়কে শান্ত করতে পারবে। আর সত্যি টয় সোফার কোণে বসে পড়ল। এমনি নেশায় আছে ওই ভীমে। সুমনা দেবী বলেন, তুমি আজের একটা বিহিত করবে বাবু আসলে। চারিদিকে এত আত্মীয়, এত পরিজন, কত বড় পরিবার আমাদের। লোকে কি বলবে? হকারিগিরি করা শিক্ষিত মেয়ের এইসব রুচিতে আসে কিভাবে বুঝি না বাবা। সুমনা দেবীর কথাখানাকে ধরে নিয়ে বললেন গৌতমবাবু, আচ্ছা বাবু আসুক, সুমেধার বাবুকে পাশে বসিয়ে একসাথে বোঝাতে হবে। সত্যি এইভাবে হবে না। প্রথম দিন এসে জিজ্ঞেস করেছিল, বাবা একদিন একটা প্রোগ্রাম আছে ফেসবুকে, করব? সেই থেকে দুদিন ছাড়া ছাড়া চলে যাচ্ছে। তারপর বাড়িতে কুরিয়ারের লোকজন ঘুরঘুর করছে। বাচ্চাটা ছোট, কোথা থেকে কি বিপদ হবে কে জানে। পরের মুখে এসব শুনে যেন একটু শান্তি হলো সুমনা দেবীর। তাও আগুন নেভেনি পুরোপুরি। বললেন, গয়না বানাচ্ছে বলে আমি চিলেকোঠার ঘরের আলমারিটা ছেড়ে দিলাম। আমার উল্কাটা সোয়েটারগুলো বারান্দার আলমারিতে নিয়ে এলাম। এত করেছে বলেই মাথায় চড়েছে, এত পাতা না দিলেই হতো। এই একটা শখ সুমনা দেবীর, উল বোনা। এই বছর 8টা উলের ব্লাউজ বানিয়েছে। জায়েদের, তাদের বৌমা, মেয়ে সবাইকে দেবে। বউ মেয়েদের ব্লাউজগুলোতে আবার পুঁথি বসিয়েছে। সুমিধাই পুঁথিটা দিল। ওর গয়না বানানোর পুঁথি থেকে সোনালির উপরে রং মিলিয়ে মিলিয়ে বসিয়েছে। বেশ সুন্দর হয়েছে দেখতে সেইগুলো। আরও দুটো বানাচ্ছে। সোয়েটারগুলোর কথা মনে পড়তেই রাগটা যেন একটু কমল। সৃষ্টিকর্তার কাছে তার যে কোনো সৃষ্টিই বড় আনন্দের। সুমনা দেবীকে একটু শান্ত মনে হলো গৌতমবাবুর। ব্যাপারটা আরেকটু শান্ত করার জন্য বললেন, আজ বাবু আসুক, বলবো এইসব এই বাড়িতে চলবে না। বাবু নিজে এত ভালো চাকরি করে, আমি ভালো পেনশন পাই, সাথে দুটো বাড়ি ভাড়া, আর টাকা কিসে লাগে? কথা শেষ হওয়ার আগেই ঘরে চা নিয়ে ঢুকলো সুমেধা। গৌতমবাবু একটু অপ্রস্তুতে পড়ে গেলেন এইটা ভেবে যে হয়তো ওনার কথাগুলো সুমেধা শুনে নিয়েছে। তাকিয়ে দেখলেন খুব সেজে গুজে আছে। ইচ্ছে করেই বললেন গৌতমবাবু, কোথাও বেরোবে নাকি? সুমেধা বলল, না না, লাইভ ছিল। এত প্রাণবন্ত উত্তর যে কিছু বলতে পারলেন না। তবে বুঝলেন সুমেধা কিছু শোনেনি। উনি শোনাতেই চান, তবে সেটা সরাসরি। পেছনে পড়াটাকে পরনিন্দা বলে, এটা উনি চান না। সুমনা দেবী বললেন, এসব লাইভ আর করিস না, লোকজন হাসে। গৌতমবাবু এই ভয়টাই পাচ্ছিলেন।
বললো রাতে কথা বলবে, শুনলে তবে না। সুমিতা চায়ের প্লেটগুলো গৌতমবাবু আর সুমনা দেবীর হাতে দিয়ে দুধের গ্লাসটা নিয়ে গিয়ে বসলো টয়ের পাশে। খুব শান্তভাবে বলল, কে হেসেছে মা? সুমনা দেবী আরাম করে চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, এই তো সেদিন পাশের কমপ্লেক্সের রিয়াদি ফোন করে বলছিল ফ্ল্যাটে কারা সব আলোচনা করছিল আমাদের নাকি অভাব পড়েছে, তাই নাকি তোকে দিয়ে হকারি করাচ্ছি। সুমিতা বিস্কুটটা দুধে ডুবিয়ে টয়ের মুখের ভেতর ঢুকিয়ে দিল। ভীম ছাড়া ওর চোখে এখন কিচ্ছু নেই। সুমিতা বাঁ হাত দিয়ে ছেলের মুখে লেগে থাকা বিস্কুটের মনোটা মুছিয়ে দিয়ে বলল, কি বলো গো, ওই কমপ্লেক্সের তো একটা ফ্যামিলিও বাকি নেই যে আমার জুয়েলারি নেয় না। আচ্ছা বাদ দাও, তুমি বরং রায়ানটিকে ফোন করে বলে দাও যে বইয়ের হকারিতেও অভাব মিটছে না, তাই তুমিও হকারিতে নেমেছ। কথাটা শুনে কর্তাগিন্নি দুজনেই চায়ের কাপটা ঠিক মুখের সামনে এনে থামিয়ে দিয়েছে। এমন একটা কথা শুনে চাটা মুখ অব্দি পৌঁছয়নি। গৌতমবাবু ঠিক বুঝে উঠতে পারলেন না এটা ভালো কথা বললো নাকি অপমান করলো। খুব শিক্ষিতদের নিয়ে এই এক সমস্যা, তর্কতেও এত কথার খেলা খেলে যে এরা ঠিক কী বলছে বোঝা দেয়। সুমিতা নিজেই বলল আবার, মা তোমাকে আমি হোয়াটসঅ্যাপ করেছি, দেখো। সুমনা দেবী রাগী স্বরে বলেন, কি হয়েছে কি? সুমিতা এবার উঠে নিজের চাটা হাতে নিয়ে বলল, মা আজ আমি আমার জুয়েলারি নিয়ে লাইভ করিনি, আজ আমি লাইভ করেছি তোমার সোয়েটার নিয়ে। শীত আসছে, লোকজনের ভালো লাগবে। বলেই গৌতমবাবুর দিকে ঘুরে বলল, বাবা বিশ্বাস করবে না, লোকজন কমেন্ট করে ভরিয়ে দিয়েছে, দারুণ সাড়া পেয়েছি। পুঁথি দেওয়াগুলোর 4টে অর্ডার এসেছে মা। বলেই শুরু চোখে দেখতে থাকলো সুমনা দেবীকে। চোখ মুখ সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে ওনার। সুমিতা এই পরিবর্তনটাকে কাজে লাগিয়ে বলল, মা ফেসবুকে কয়েকটা গ্রুপে সুমিতা বসুকে সবাই চেনে, খুব ভালোবাসে, তার শাশুড়ির হাতের কাজ দেখে ওরা মুগ্ধ। গৌতমবাবু নিজের বইয়ের পরিবর্তনটা বুঝতে পেরে বললেন, না এসব এই বাড়িতে চলবে না। সুমিতা বলল, মায়ের এত বড় ট্যালেন্টটাকে এইভাবে নষ্ট হতে দিও না, লোকজন এই জিনিস পেলে আনন্দে নেবে। বাবা অনলাইনে বিজনেস করা কোনো লজ্জার নয়, তুমি সৎ পথে যা করবে সেটাই তোমার সাথে থাকবে। খালি 10টা চাকরি সমানের এইটা ভুল। তুমি জানো আজকাল কত লোক এই সুমিতা বসুকে চেনে, আর কত লোক এই অনলাইনে বিজনেস করছে? একবার আমার রেকর্ডের লাইভটা খুলে দেখো পারলে। গৌতমবাবু তখনও বলে চলেছে, তোর মা এই বয়সে এত ধকল নিতে পারবে না। বাবা সেই ব্যবস্থাও আমি করেছি, বাসন্তীদি উল বুনতে পারে, খুঁজলে ওদের বস্তিতে আরও এরকম পাওয়া যাবে। আপাতত দুজনকে আমরা রেখে নেব, পরে ভালো বুঝলে আরও রাখা যাবে। বাসন্তীদি সকালে যেমন কাজ করে করবে, বিকেলে এইসব করবে। ভেবে দেখো বাবা, তোমার জন্য ওরা দুটো টাকার মুখ দেখতে পাবে। ঘরে ঘুরে ঘুরে বোঝাচ্ছে সুমেধা, খুব উত্তেজিত ওর বাচনভঙ্গি। সুমনা দেবী তখন স্থির হয়ে বসে আছে, তবে কথা সবই কানে যাচ্ছে এটা পরিষ্কার। গৌতমবাবু বললেন, ঘরের খেয়ে বোনের মোস্তারাবি? সুমেধা বলল, না, ইকোনমিক্সের স্টুডেন্ট এত কাছে কাজ করবে না। তারপর সুমনা দেবীর দিকে তাকিয়ে বলল, তোমার একটা ব্লাউজে কস্টিং কত? সুমনা দেবী একটু হিসেব করে বললেন, কাটা তো আমার সেই কবেকার, উলে দামটুকু, আর তোর পুঁতি সব মিলিয়ে 150-200। সুমিতা বলল, বাবা 1200 টাকায় একটা অর্ডার পেয়েছি আমি, দুটো মেয়েকে যদি রাখি আর ব্লাউজ পিছু 200 করেও দিই, ভাবতে পারছ? এতক্ষণে নড়ে বসেছেন গৌতমবাবু। এই হলো টাকার মহিমা। গরিব বড়লোক নির্বিশেষে চাহিদা আছে। সুমনা দেবী একইভাবে বসে আছে। সৃষ্টিকর্তার কাছে টাকাটার থেকে মানের দাম যে বরাবরই বেশি। একটু নিজস্বরেই বললেন, কী কী রঙের অর্ডার এসেছে? সুমিতা বলল, দুটো তোমার করাই আছে, সাদা আর গোলাপি, একটা হলুদ এসেছে। তুমি তো হলুদ করছোই, আর একটা আনকমন পিচ কালার। বলেই হোয়াটসঅ্যাপ খুলে দেখালো সুমেধা। তারপর জিজ্ঞেস করলো, পাওয়া যায় এই রঙের উল? সুমনা দেবী বললেন, বাপার দোকানে অর্ডার দিলে এনে দেবে নিশ্চয়ই। সুমেধা বলল, দাঁড়াও তোমাকে রেকর্ডেড ভিডিওটা দেখাই। বলেই খুলে দিল সুমনা দেবীকে। 10 মিনিটের মধ্যে একজন মানুষ কীরকম পরিবর্তন হয়ে যায় আজ নিজের চোখে দেখল সুমেধা। সুমনা দেবীর চোখটা কি একটু চিকচিক করছে?
বুঝতে পারলেন না গৌতমবাবু। বোঝার জন্য ইচ্ছে করেই বলেন, রায়গিনী কি বলবে বলো তো? সুমেধা বলল, ও আরও জ্বলবে, কাজ নেই কোনো, বসে চর্চা করা ছাড়া। বেশি করলে ওকেই অনলাইন লাইভে নিয়ে আসবো মায়ের সাথে। সুমনা দেবী এবার চোখ তুলে বললেন, কি বলছো, করবো? গৌতমবাবু বেশ অবাক। শেষ কবে অনুমতি নিয়েছিল মনে পড়ছে না, কিন্তু যখন কেউ অনুমতি চায় কখনো কখনো সেটা সম্মান রাখতে হয়, তাই বললেন, দে কী রং লাগবে অর্ডার দিয়ে আসি বাপার দোকানে। আনন্দে হাততালি দিল সুমেধা। সুমনা দেবী সুমেধার দিকে তাকিয়ে বললেন, পাশে থাকিস আমার। বড়রা ক্ষমা চাইতে পারে না, তাই হয়তো এইসব বলে নিজের অপরাধবোধটা কমায়। সুমেধা বলল, বাবা তাহলে রাতের মিটিংটা হবে তো? গৌতমবাবু অবাক হয়ে তাকিয়ে রইলেন। সুমেধা বলল, ওই যে তোমার বাবুকে বলবে এই বাড়িতে এইসব চলবে না। মুচকি হেসে বলল সুমেধা। তার মানে সুমেধা সব শুনেছে। এই হলো বুদ্ধিমতীর পরিচয়। বুঝতেও দিল না, কিন্তু ঠিক ঘায়েল করে দিল শ্বশুর শাশুড়িকে। গৌতমবাবু বললেন, হবে তো মিটিং, বাবুকে বলবো চাকরি ছেড়ে দে, আমরা এখন থেকে বউদের পয়সায় খাবো। হেসে ফেলল সুমেধা আর সুমনা দেবীও। আরও জোরে হাসছে টয়, কারণ ছোটা ভীম তখন স্ক্রিন জুড়ে ছুটকির সাথে খেলে বেড়াচ্ছে। এইভাবেই রাগ দুঃখ অভিমান পরিবর্তন হয় আনন্দে, আর তখনই দাম পায় মুহূর্তরা।